missing all of them over there because I'm really missing seeing my son. I haven't been able to see him hardly any time at all, and he's the first priority. উনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক, উনি আমাদের বাংলাদেশি একজন নাগরিক জনাব ফারহানা করিমকে বিয়ে করেছিলেন। প্রেমের মূলত ভালোবাসার সূত্র ধরে তাদের বিবাহ হয় এবং ইসলামী শরীয়ত অনুযায়ী তাদের বিবাহ হয় এবং তাদের 3টা সন্তান হয়, 3জনই ছেলে। বর্তমানে তাদের সম্পর্কে একটু টানাপোড়েনের কারণে তার স্ত্রী অর্থাৎ জনাব ফারহানা করিম তার সন্তানদেরকে দেখতে দিচ্ছে না। সে চাচ্ছে তার সন্তানদেরকে কাস্টডির মামলার মাধ্যমে সে তাদেরকে নিয়ে আমেরিকা চলে যেতে। তার স্ত্রী জনাব ফারহানা করিম রেডাস কুটিস নামক একজন লিথুয়ানিয়ান নাগরিকের সাথে পরকীয়া সম্পর্কে লিপ্ত হন এবং তার ধারাবাহিকতায় তারা চাচ্ছেন তার সন্তানের পিতার অধিকার থেকে বঞ্চিত করতে এবং তারা সেখান থেকে চাচ্ছে তারা অন্যত্র দেশের বাইরে চলে যেতে। বর্তমানে তাদের পাসপোর্ট ব্লক আছে। মামলাটি আমরা মাননীয় মহামান্য সুপ্রিম কোর্ট থেকে একটা ভিজিটেশন অর্ডার পাই। সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত আমার মোয়াক্কেলের কাছে তার সন্তানরা থাকবে, প্রথম সন্তান তার কাছে থাকবে এবং তার কাছে আসবে। সেই অর্ডারটা যখন আমরা প্রতিপালন করার জন্য তাকে বারবার অনুরোধ করি, কিন্তু সে আসেনি এবং সে বাচ্চাকেও আমাদের সাথে দেখা করায় নাই। তৎপরবর্তীতে আমরা নিজেরা উদ্যোগী হয়ে, আমার মোয়াক্কেল নিজে উদ্যোগী হয়ে উত্তরাতে তার অবস্থানরত বাসার দিকে যেতে চাইলে তার বাসার কাছে যে ঘটনাস্থলের কথা আমরা উল্লেখ করেছি, সেখানে এই আসামি তার ওয়াইফ ফারহানা করিম এবং তার পরিবারের আরও বেশ কয়েকজন সদস্য মব সৃষ্টি করে তাকে মারধর করে এবং টেনে হিস্ট্রে একটা গোলযোগ পরিস্থিতি তৈরি করে, অনভিত্যকর পরিস্থিতি তৈরি করে তারপরে সেখানকার যে লোকজন ছিল তারা তাকে উদ্ধার করে এবং কুর্মিলচুরা মেডিকেল হসপিটালে তাকে ভর্তি করে সেখানে প্রাথমিক চিকিৎসা সে গ্রহণ করে। তৎপরবর্তীতে তিনি এসে মামলা করেন, মামলা করার পরে সেই মামলায় আজকে তদন্ত প্রতিবেদন এসেছিল এবং যে তদন্ত প্রতিবেদন আমাদের বিরুদ্ধে এসছে।